হরে কৃষ্ণ। আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরবো সেটা স্বামী সেবার ফলাফল জানতে ভিডিওটি দেখুন। স্বামী সেবা করলে কি ফল হয় শুনুন। একটা গল্পের মাধ্যমে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। বিষ্ণুপুর গ্রামের এক ছেলে দীক্ষা নিয়ে গুরুদেবের কথা মতো মনে মনে ভাবলো এই গ্রামের মধ্যে, এই ঘরের মধ্যে জপ তপ করলে ভালো ফল হবে না। সে নির্জনে চলে গেল, একদম ঘর সংসারকে ত্যাগ করে দিয়ে নির্জনে গেল, বনের মধ্যে গিয়ে তপস্যা করতে শুরু করলো। তপস্যা করতে করতে সে সন্ন্যাসী হয়ে গেল। সন্ন্যাসী মানে যার কোনো লোভ লালসা কাম ক্রোধ কিচ্ছু নেই, সেই রকম হয়ে গেল সন্ন্যাসী। সন্ন্যাসীদের কি করবে, সকাল থেকে যায় ভিক্ষা করতে, 2 ঘর বা 3 ঘর ভিক্ষা করলো, ভিক্ষা করে যেটা পেল গোবিন্দ সেবা করে নিজে সেবা করলো। একদিন সকালবেলা একটা গ্রামে ঢুকে ভিক্ষা করতে ঢুকলো। প্রথমে যে বাড়িতে ঢুকলো সেই বাড়ির বউ কুলবধূ, তার স্বামীর প্যারালাইসিস হয়েছে। তেল দিয়ে ওষুধ টষুধ দিয়ে ভালো করে সেবা শুশ্রূষা করছে স্বামীর। এবার সেই গৃহের বৈঠকখানায় গিয়ে সেই সন্ন্যাসী বলছে, মা এক মুষ্টি ভিক্ষা দাও মা। গৃহবধূ বলছেন, দাঁড়াও বাবা দিচ্ছি। আর একটু জোরে বলছে, মা এক মুষ্টি ভিক্ষা দাও মা। এবার সেই গৃহবধূ বলছে, দাঁড়াও বাবা দিচ্ছি। মা এক মুষ্টি ভিক্ষা দাও মা। তখন গৃহবধূ বলছে যে, তুমি কি এখানে কাক আর বককে পেয়ে গেছো যে তুমি এখানে ভস্ম করে দিবা? আমি যে বলছি স্বামী সেবা করছি, স্বামী সেবা হলেই আমি তোমাকে ভিক্ষা দেবো। ভিক্ষা নিয়ে গেল। তখন সেই সন্ন্যাসী বলছে, আচ্ছা মা তুমি বলো তো, কাক আর পক্ষী, কাক আর বককে যে আমি ভস্ম করেছি এটা তুমি জানলে কি করে? কেন? তুমি তপস্যা করছিলে, মাথার উপরে কাক আর বক লড়াই করছিল, শুকনো ডাল পড়ে গেল, আপনার চোখের তেজে সেই কাক আর বক ভস্ম হয়ে গিয়েছিল। তাহলে তুমি জানলা কি করে মা? কেন? কেন? আমি যে স্বামী সেবা করছি, আমার স্বামী প্যারালাইসিস হয়ে গেছে, আমার স্বামী অসুস্থ, এই অসুস্থতার কারণে আমি স্বামী সেবা করছি। স্বামী সেবা করলে বর্তমান জগতে সব কিছু জানা যায়। আপনি যতই তপস্যা করেন বর্তমান জগতে সব কিছু যায়। স্বামী সেবাই হচ্ছে আসল জিনিস। তাই বলছি, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা প্রতিবতা তারা স্বামী সেবা করুন। স্বামী হচ্ছে আসল জিনিস। স্বামীকে সেবা না করলে কেবল আপনার কোনো রকমই কিছু হবে না। স্বামী সেবাই হচ্ছে আসল জিনিস। হরে কৃষ্ণ।